দর্শক জীবনের এই ছোট্ট বয়সে অনেক নিউজ পেয়েছি, কিন্তু আজকের এই নেক্ষাজনক নিউজ আমরা এখনো পাইনি। আমি আসলে বুক পেটে ছারখার হয়ে যাচ্ছে। সেই আধ্যাত্মিক নগর সিলেটে যে থামাবিল রোড, সেই থামাবিল রোড শুক্রবারি বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে আবার দেখছেন যে ক্যাপশনে দিয়েছি যে 5 বছরের শিশুকে দর্শন। আসলে কতটুকু নরপশু হলে সেই কাজটি করতে পারে, আমরা সেই নরপশুর বাড়ি থেকে সরাসরি যুক্ত হয়েছি। যে ফজর আলী, সেই ফজর আলী নামে যেই ব্যক্তি এই মুহূর্তে একজন 5 বছরের শিশুকে দর্শন করেছেন, সেটা মুখে নিতে খুব কষ্ট হচ্ছে। সেই তথ্যটা সংগ্রহ করতে আপনারা জানেন আজকে রাতকে প্রায় 9টা থেকে শুরু হয়েছিল। এই অত্র এলাকার মেম্বার, স্থানীয় এবং যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে নিউজ করতে দেয়নি এবং তারা অস্বীকার করেছিল। এই মুহূর্তে আমরা মেডিকেল গিয়ে এবং স্থানীয় মেম্বার যারা রয়েছে তারা সহ কিন্তু একেবারে শিওর হয়ে এই মুহূর্তে যেই শিওর হয়েছে যে আধ্যাত্মিক নগর ওসমানী মেডিকেল গিয়ে সেই 5 বছরের শিশুকে দর্শন করা হয়েছে। সেই কুলাঙ্গার প্রায় 60 বছরের লোক ফজর আলী, সেই ফজর আলী আসলে এই জিনিসটা শোনার সাথে সাথেই কিন্তু অত্র এলাকার মানুষ জড়িত হয়েছেন এবং নেক্ষারজনক সেই বিষয়টাকে নিন্দা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে আজকে এবং এই যে মেম্বার যিনি বর্তমানে ওয়ার্ড মেম্বার যিনি মেডিকেলে গিয়েছেন, ওআইসিসি থেকে এই মুহূর্তে সত্য সংবাদ নিয়ে আসছেন, ওনার কাছ থেকেও জানার চেষ্টা করবো। এবং আমি যদি কুলাঙ্গার সেই ফজর আলীর বাসাটা দেখানোর চেষ্টা করি, আমরা ঠিক সামনে একেবারে আপনারা দেখছেন। এবং ওনার স্ত্রী প্রথম অবস্থায় আমাদেরকে বলেছেন, আচ্ছা আসলে আপনারা বলছেন কি হয়েছিল এই বিষয়টা ভাই, একটু এই যে এইটা আপনারা কিভাবে নিচ্ছেন একটু বলেন ভাই। আমরা তো গাড়ি চালাই বাজারে শুনলাম যে একটা ঘটনা হয়েছে, যে শিশু একটা বাচ্চারা দর্শন করা হয়েছে, তখন সবার বোন বাগ্নি আছে। এটা এমন নেকারজনক ঘটনা ঘটাইছে, যে ঘটনা ঘটাইছে ওনার বয়স 60 থেকে 70 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এটা তো কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। এই উত্তেজনা আলামত দেখে আমরা আইসি হওয়ার পরে সব প্রতিবাদ করার যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হইতো অপরাধ যেও করক, অন্য একটা বিষয় হইতো আপনার চুরি বা অন্য কিছু বিষয় এটার সমাধান দেওয়া যেত, ঠিক আছে। এটা যে ঘটনা ঘটাইছে এটা তো মানে শাস্তি হওয়ার প্রয়োজন। পলাতক হয়েছে, উদ্যোগ নিতে 7 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আইসনে তারা তদন্ত করা, বৈঠক করে তারা যেভাবে হোক তারা ধরিয়ে আনা হইবা, নিয়ে আইনগত ব্যবস্থা হইব। এটা শাস্তি সবে প্রতিবাদ জানার, এটা কোনো দিকে খামে আইবে না, দামা চাপা দিয়ে এটা কোনো খামে আইবে না, সবে প্রতিবাদ করার এটার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো। আমরাও চাই ইনশাল্লাহ। ওই ওনার স্ত্রী একটু তো আসেন প্লিজ, আপনি তো বলছিলেন, একটু তো আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে। আপনি তো বলছিলেন যে যদি এরকম হয় তাহলে আপনার স্বামীকে আপনি নিজে প্রশাসনের হাতে তুলে দেবেন। সাময়িক অবস্থায় সিএম থেকে এবং ওসি মহোদয় 100% শিওর হয়েছেন, আপনি এই বিষয়ে এখন কি বলবেন? আপনার স্বামীকে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, বলছেন যে এরকম আলামত পাইলে আপনারা প্রশাসনের কাছে তুলে দিবেন। এখন আপনার কি বক্তব্য, আপনি কি বলবেন এক্ষেত্রে? ইলান অপরাধ হইলে আমি নিজে দরিয়া দিব। আপনার স্বামী এখন কোথায়? এখন তো কইলাম না তোমার তানোর লগে, আপনারা তো শুনছেন। এখন ও যে মোবাইল বন্ধ আমি আর এলা কই পাইতাম কি আর হলে ফুয়া মাছ মারি জি না, আমার ফুয়া মাছ মারিয়ে লই আইছে। এর আগে তো পালানোর সহযোগিতা করছেন। ও তার বাপেও হয়েছে। এলাকাত খবর পাইছি আমরা একটু গরু চুর আছিল, শিশুর যে দর্শকৃত হয়েছে তার ব্যাপারে আপনারা কি বলার আছে? আমরা বলা আমরা একটাই দাবি হইল এই কুলঙ্গারা দরিয়া ফাঁসি দেবো, এটা ফাঁসি দেবো, আমরা একটা উচিত দাবি চাই। প্রিয় দর্শক, এলাকার বাসী কিন্তু যে অত্যন্ত খারাপ। ফজর আলীর নামটা শুনছি আমরা খুব খারাপ মানুষ। দেশ বৈষম্য বিরোধী একটা আন্দোলন, বৈষম্য এখনো বয়স্ক একটা মানুষ, বাচ্চারা তো সবসময় মানে ইয়ে থাকে, বাচ্চারা তুলছিল নরম মনে, ছোট্ট একটা 5 বছরের বাচ্চা এইরকম একটা তার রুচির কোনো মানে আমরা কোনো তুলনা নেই। আমরা সর্বোচ্চ শাস্তি যেটা আইনানুগ, যেটা সর্বোচ্চ শাস্তি ওগু আমরা আশা করলাম। ফজর আলীর কোন সন্ধান পাইছুননি বা তাই বাসা বাড়িতে তাই আসুন নিলাম কিছু জানছুননি? আমরা শুধুমাত্র বিচারা পলাতক আছে,
আইনের ব্যবস্থা যেহেতু আইনের মানুষ আছেন জানছেন তাদের মানে চেষ্টা করবা এবং আমরা সবেও আশাবাদী যে তাদের গ্রেফতার করবো আমরা দেখো ফজর আলী দ্বারা ঘটনাটা করছে এটা আপনারা শিওর নেই ঘটনা ঘটাইছে বারবার মাফ চাইছে বারবার আমার বাবির কাছে মাফ চাইছে বাচ্চার মার কাছে বাচ্চার বাবার কাছে বাবা আসুন জি আসুন আসুন আমরা এখানে স্থানীয় যারা উপস্থিত আছেন তার সাথে কথা বলবো। ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যরাত হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু এলাকার যে থমথম বিরাজমান করছে তা তুলে ধরার চেষ্টা করবো। নিউজের প্রক্রিয়ার কারণে আমরা সেই মেয়েটিকে সামনে আমরা এখানকার মেম্বার যে আছেন মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে ঘটনাটা সত্যতা জানার জন্য আমি উসমানী মেডিকেলে গেছি। উসমানী মেডিকেল যাওয়ার পরে ওই বাচ্চাটার সাথে আমি একটু আলাপ করি, ওর বিষয়ে একটু জানার চেষ্টা করি। ওই সময় এই বাচ্চাটা বলছে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এখন বর্তমানে ও চিকিৎসাধীন আছে। আর আমি ওই ডিউটিরত ডাক্তার বা স্টাফ নার্সের সাথে আমি কথা বলি দুজনের সাথে। তারা বলছে যে হ্যাঁ এরকম একটা আলামত আমরা পেয়েছি, আপনারা এটা আইনানুগভাবে ব্যবস্থা নিয়েন আর এটা আগামীকালকে আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দেব। আর যেহেতু একটা আইনের একটা শিশু নির্যাতন বা শিশু ধর্ষণের মতো একটা ঘটনা আমরা এখন প্রাথমিকভাবে পাচ্ছি, সুতরাং এটা আইনানুগভাবে যতটুকু যে ব্যবস্থা হয় আমরা আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা থানার কাছে অবগত করেছি, ইউনো স্যারের কাছে অবগত করেছি। তারা অবশ্যই এটা আইনের সর্বোচ্চ যে শাস্তি হয় এই প্রক্রিয়া অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আমাদের চিকনাগড় ইউনিয়নের চেয়ারম্যান সাহেবও এ ব্যাপারে আমাকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন যে কিরকম কি ব্যবস্থা। আমিও সব এইভাবে যে বক্তব্য আছে বক্তব্যটা আমরা চেয়ারম্যান সাহেবকে অবগত করেছি। উনিও যে আসামি যেখানেই থাকুক, যদি সে আগামীকালকে রিপোর্টের পরে তো অবশ্যই সত্যতা বেরিয়ে আসবে, অবশ্যই যেখানেই থাকুক আসামিকে ধরার ব্যবস্থা করা হবে এবং আইনের হাতে তুলে দেওয়া হবে। আর যদি আমাদের এলাকায় যেটা বর্তমানে যে অবস্থা আছে, আমি সবার প্রতি অনুরোধ করবো, বাদী বিবাদী বা দুনো পক্ষের কাছে অনুরোধ করবো যাতে আইনের বিরুদ্ধে এমন কোনো কাজ আমরা করবো না, যে কাজ করলে আইনকে আমরা নিজের হাতে তুলে দেওয়া হয়। আর আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আমি আমার ওয়ার্ডবাসীকে আমি অনুরোধ করবো। আচ্ছা, এইরকম নেককারজনক ঘটনা আর কি হয়েছে আপনার এই ওয়ার্ডের ভিতর? না, এ ধরনের আসলে দর্শনের মতো ঘটনা আমার এলাকায় কোনোদিন ঘটেনি, আর ঘটনা আমার জানাও নাই। আচ্ছা, ওনার বয়স কেমন হতে পারে এবং যে দর্শন হয়েছে ওনার বয়স কেমন হতে পারে, সেদিকে আপনি কি বলবেন ওনাকে? যে দর্শন করেছে যার বয়স ধরো 50-55 হতে পারে আনুমানিক, আর শিশুটির বয়স 5-6 বছর হবে। আসলে আমরা একটা প্রশ্ন নিতে চাই মেম্বার সাহেব, এই যে ওই ফজর আলী বা ভিকটিম যে শিশুটির গড় পাশাপাশি প্রায় 10-15 বছর হয়তো ব্যবধান হবে, এখানে এই যে এরকম একটি ঘটনা পাশাপাশি গড়ের মধ্যে এই একটি শিশুকে একজন 50 বছরের বৃদ্ধ লোকের দ্বারা এই ঘটনা ওনার দ্বারাই হয়েছে, এরকম কোনো শনাক্তকরণ বা এরকম শিওরিটি কোনো আপনারা তথ্য পেয়েছেন কি এই পর্যন্ত? শিওর বলতে বাচ্চা যে শিশুটা আমি বারবার একটা জিনিসই প্রশ্ন করেছি যেন তোমার কে দর্শন করেছে বা কে তোমার শরীরে টাচ করেছে, সে বলছে যে আমি ফজর আলী মামা আমাকে দর্শন করেছে এবং আমার অন্য জায়গায় কুলে ভরে নিয়ে গেছে, মানে এরকম একটা বক্তব্য দিয়েছে যেটা ওর কাছ থেকে আমি শুনে আসছি। আচ্ছা, আপনি নিজে বলেছেন যে যে দর্শন করেছেন ওনার বয়স প্রায় 60 হবে এবং বাচ্চাটি 55 বা 60 হবে, বাচ্চাটির বয়স 5.5 বছর। এই যে নেককারজনক ঘটনাটা হয়েছে, আরো যে এই ঘটনা দেখে এবং আরো যে শিশু বাচ্চাগুলো রয়েছে তারা কতটুকু নিরাপত্তা অবস্থায় থাকতে পারে? আপনার শিশু আমার শিশুকে নিরাপত্তা আছে? এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা, এটা আসলে আমাদের চিন্তার বাড়া। আমি আশা করব এই আজকে যে একটা ঘটনা আমার এলাকায় ঘটেছে, পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা ঘটুক এটা আমি কোনোভাবেই চাই না। আর আমার যারা অভিভাবক আছেন অবশ্যই বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকবো। আর আশা করি আমরা এই এলাকায় এই ব্যাপারে যথেষ্ট যে একটা সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম চালাবো যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। ঘটনা পরবর্তী এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, যেটা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে বর্তমানে তো মাঠে সশস্ত্র বাহিনী রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছে, এই বিষয়টি ঘটার পর কি আপনারা তাদেরকে অবগত করেছেন বা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? আমার ওসি স্যারের সাথে আমার যোগাযোগ আছে। ওসি স্যারের যে ফোর্স আছে অলরেডি মাঠে কাজ করতেছে
বিভিন্ন স্থানে বিভিন্ন সোর্সের মাধ্যমে যোগাযোগ চলতেছে। যদি কোনো জায়গায় তাকে পাওয়া যায় তাকে বিভিন্ন স্থানের জন্য সন্ধানও চলতেছে বর্তমানে। কিয়নো স্যারের সাথে আমি কথা বলেছি, আর ওনারা আইনানুগভাবে সব ধরনের সহযোগিতা এখন বর্তমানে মাঠে কাজ করতেছে। কোনো সময় হয়তো বা গ্রেফতারের মতো ঘটনা আমরা শুনতে পারবো। আপনি স্থানীয় ওয়ার্ড মেম্বার হিসেবে আপনাদের কোনো এরকম কোনো উদ্যোগ আছে কিনা, বা যদি ওনাকে তাদের হাতে আইনের হাতে তুলে দিবেন? এটা আমার ব্যক্তিগত না, আমার সম্পূর্ণ এলাকাবাসীরও একটা একমত যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি হোক। এলাকাবাসীও চায়, আর যদি এলাকাবাসী কোনো ক্রমে এটা ধরতে পারে অবশ্যই আইনের হাতে তুলে দেবে। আমার চিন্তা, আর আমার বাড়ি তো সিলেট থানা পড়ছে, আর আমাদের এলাকার মাঝে এগুলো কোনো দুর্ঘটনা কোনোদিন ঘটছে না, হঠাৎ করে ঘটছে। আসলে আমরাও গুমো আসলাম, আইসি দৌড়িয়া মাত্র আইসি। আসলে মেইন উদ্দেশ্যটা হইল বেটার বয়স 70 বছর, আমরা সিলেটি ভাষায় কইলাম, আর ফুড়ির বয়স হইব 5.5 বছর। এগুলা একটা দুর্ঘটনা। আসলে খান্দাত একটা দোকান, আর এই দোকান থাকার কারণে আসলে ফুড়িটাও মজা নেওয়া, তাই সবসময় বেটার নজরটা অন্য পড়ছে। আমরা আসলে ইয়ং যারা আছি এরাও সতর্কবাণী হয়ে গেছি এখানে সেনাবাহিনীর বাদাম, পুলিশের বাদাম দেখিয়া। আর এই যে বয়স্ক মানুষ লিপসাটা খুললা খিলা, আসলে তানও তো নাতিনো সাইন আছেন, তার নাতিনো শান্তি আরো ছোট। তো আমরা একটা জিনিস কইরা, আমরা যে মনে হয় এলাকাবাসী আছি, আমরা যারা আছি, আমরা কিন্তু পুলিশের হাতও দিতাম। এখন তো পুলিশ পর্যন্ত আইছে না, আর আসামিও তো আমরা থুকাইয়া ভাইয়া। তো আসলে মেইন উদ্দেশ্যটা হইলো আমরা সবে যদি নিনে মনে করো জায়গায় জায়গায় আমরা দেখি ইন্ডিয়ার যে বাটে না উঠতে পারে, ইন্ডিয়া তো উঠতে পারতো না, আসার রকম মনে করো আমরা হিসাইটেও ব্যারিকেড দেওয়া আছে। কিন্তু এই জিনিসটা যে করছে, এই জিনিসটা আসলে করা তার ঠিক হয়েছে না। ওই যে খান্দা কাছাত গাঁত এলাকার দোকান থাকলে এগুলা চান্স মানছে পায়। আসলে আমরা বাচ্চা কাচ্চা যারা আছে, যারা মা বোন আছে, না তো ভাই বোন আছে, তারারে কইরাম আপনার বাচ্চারে একলা, যেমন যে কথাটা ও বাচ্চারে দর্শন আছে, এই বাচ্চারে না করে তার নাতিন এখন এই যে মানে আপনার বাচ্চারে একলা দোকানও ফাটাইবা, যে বর্তমানে যে পরিস্থিতিটা, আসলে এই দোকানের মাঝে মানুষের নিশাটা কোন সময় যায় হে বেটাই জানে। আমরা এখনো পর্যন্ত তারে আসলে তার বাড়িতে আমরা কোন সময় থেকে বন্ধ, কিন্তু এইরকম ন্যাক্কারজনক ঘটনা আর কি হয়েছে আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আমার জন্মের পর থাকি, আমার না, আমি কেন জানি না, আমার জন্মের পর থেকে আমি জানি না, আমি এ ধরনের কোনো ঘটনা ঘটছে। আপনারা আসামির খুঁজে কি বাহির হয়েছেন? শুধু কি এখানে আছেন না আর আশেপাশে কোথাও খুঁজে? আশেপাশে অনেক লোক আছে, তাই যেন থাকুক, আল্লাহর হুকুম তাদের দ্বারা হই। আপনাকে তো সবাই চিনে, আপনি একজন সামাজিক মানুষ এবং সেলিব্রিটি মানুষ। আপনি এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে, আপনি সামাজিক বিষয়ে আপনি কি বলতে, কিভাবে নেবেন এই বিষয়টা? আসলে এই বিষয়টা আসলে শুনিয়েও আমার চকুর পানি আসছে। এখন আমারও একটা বাচ্চা 4 বছরের তৈরি আইসি গল, তো আমি এখন কোন বাটে আমার মেটারে বাকুড়িয়া দিন যে দোকানে একলা তো আমি ফাটাই না, এর বাদ 2 দিন ফাটানি। আপনারা ওটা লাগেও আমি বারবার কইতাম যে আপনার বাচ্চা কাচ্চারে আপনারা যে কোনো উপায় মানে একলা বাচ্চা কাচ্চারে এখন ছাড়বা না, দেশের পরিস্থিতিও খারাপ। আর এই ধরনের ঘটনা আমার জীবনে পয়লা হচ্ছে, আমি শুনিয়াও তাই মনে করো মাথা তুফানি দেওয়ার হিসাবে। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে 9টার সময় সেই সংবাদটা পাইছি, পাওয়ার সাথে সাথে বলছি যে ভিকটিম কোথায়, ওরা ওসমানী মেডিকেল নিয়ে যাচ্ছে। তখন আমি সিলেটের যে টিলাগড় পয়েন্ট ওখানে আটকিয়ে ওনার বক্তব্য নিলাম। উনি বলছে প্রকাশ্যে যে আঙ্কেল, ওই ফজর আলী আঙ্কেল আমারে বলছে, এবং গোয়াল ঘরে নিয়ে বাদ কাম করছে, জাস্ট ততটুকু আমি নিছি। আচ্ছা, এই যে মনে করো আমরা তো এই মাত্র আইছি, আর এগুলো আমরা সঠিক খবর জানি না। তারপর আমরা ওনার বাসায় আসলাম, আসার পরে ওনার স্ত্রীকে বললাম, উনি বলতেছে না ওই একটা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এইরকম চলছে কি, ওটার জন্য একটা দাবাত ছাপা দেওয়ার চেষ্টা করেছে। এবং ওনার স্ত্রী বলেছেন, স্ত্রী যে বিষয়টা বলেছেন যে এরকম কাজ করলে কিন্তু উনি কিন্তু প্রশাসনের কাছে তুলে দিবেন। না, এটা যদি এই দেশে অনেক মনে করো স্থান পাইছেন না, আর এইগুলা খামো খেউর স্থানের জায়গা নাই। এইগুলা জায়গায় এলাকাবাসী একজন, এখন তো বর্তমানে আপনারা লাইফ অনেক দূর হয়ে গেছে, তো অনেক জিনিস আছে, এটা বিচার সঠিক হয়েছে কি হয়েছে না, কিন্তু আমরা এলাকাবাসীও আছি, আমরা সবরে তো আর টাকা দিয়ে তাই খাইতে পারতাম না। আমরা এগুলো সঠিক বিচার যদি তাই নিগো আমরা দেখা যায়, আমরা রিপোর্টও পাই, তাই নিয়ে কাম করিয়া থাকছেন, তার বাড়িঘর বেশিয়াও দরকার লাগে। এই ফুড়ির যতটুকু হেল কতটুকু দেওয়া লাগবো, অথবা এই ফুড়ি তার নাতিনো সাইন্তর গেছে বিয়া দেওয়া লাগবে। তো এগুলা জিনিস হইলে আমরা সঠিক জায়গা মানে সঠিক বিচার পাইম। আর আইনের আলো গেলে তো মনে করি ফাঁসি তো হইব কি, আর জেল কাটবো, কিন্তু পুরিটার জীবন নষ্ট। আমরা সবে একমত হই
যে এই বুড়িটা তার নাতিনক আর তার ছোট ফুয়া থাকলে ফুয়া বিয়া। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা যে মনের কূপ থেকে কিন্তু অনেক কথা বলছেন। আপনার এটা খুব তাকারই কথা, স্বাভাবিক। আপনারা জানেন যে আপনার সন্তানটা যখন ধর্ষিত হবে তখন কিন্তু বা মনের ভিতরে যে কষ্ট এবং বেদনা, সেই বেদনা থেকে কিন্তু অনেক কথা আসে। আমরা মধ্যরাতে এসে যে ঘটনাটি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু যে শুক্রবারই যে আপনার যে বাজারটি রয়েছে তারই পাশে কিন্তু শান্তিনগর গ্রামের এই বর্তমান পরিস্থিতি কিন্তু তমতময়। ভাই আমরা তো গাড়ি চালাই বাজারে শুনলাম যে একটা ঘটনা হয়েছে, যে শিশু একটা বাচ্চারা দর্শন করা হয়েছে, তখন সবার বোন বাগনি আছে। এটা এমন নেককারজনক ঘটনা ঘটাইছে, যে ঘটনা ঘটাইছে ওনার বয়স 60-70 বছর আর মেয়েটার বয়স 5 বছর। এটা তো কোনোভাবে মানিয়ে নেওয়া যায় না। এই উত্তেজনা আলামত দেখে আমরা আইসি হওয়ার পরে সবেও প্রতিবাদ করার যে এটার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, অপরাধ যেও করক, অন্য একটা বিষয় হইতো আপনার চুরি বা অন্য কিছু বিষয় এটার সমাধান দেওয়া যেত, ঠিক আছে। এটা যে ঘটনা ঘটাইছে এটা তো মানে শাস্তি হওয়ার প্রয়োজন। পলাতক হয়েছে উদ্যোগ নিতে 7 নম্বর ওয়ার্ডের 6 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আইসনে, তারা তদন্ত করা, বৈঠক করা, তারা যেভাবে হোক তারা ধরিয়ে আনা হইবা, নিয়ে আইনগত ব্যবস্থা হইবে। এটা শাস্তি সবে প্রতিবাদ জানার, এটা কোনো দিকে খামে আইবে না, দামা চাপা দিয়ে এটা কোনো খামে আইবে না, সবে প্রতিবাদ করার এটার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো, আমরাও চাই ইনশাল্লাহ। ঘটনা হলো এই যে 5.5 বছরের যে বাচ্চাটারে উনি নির্যাতন করছে, ওনার বয়স আমরা শুনছি 55 থেকে 60 হবে। তবে আমরা এটা সত্য বিচার চাই এবং এলাকাবাসী কেন যারা আছেন সবই একমত, সবই এটা সুষ্ঠু বিচার চায়। এটাই বলি আমার বক্তব্য শেষ করলাম। শান্তিপুর গ্রামের বাসিন্দা যারা আছেন তাদের সাথে আমরা শান্তিনগর গ্রাম এখানে কিন্তু আবার বিকালে দর্শক আমরা সেই শান্তিনগর গ্রাম অর্থাৎ শুক্রবারি বাজার, আপনারা জানেন থামাবিল রোড সিলেটের যে ব্যস্ত রোড, সেই একেবারে পাশে স্কুলের পাশে কিন্তু শান্তিনগর গ্রাম। সেই শান্তিনগর আসলে এই এলাকাটি আমার নিজ এলাকা, আমিও এখানে সংবাদ সংগ্রহ করতে আসছি। আপনার সিলেট থেকে আসছেন, এর জন্য ধন্যবাদ। এখানে আসলে যে অপ্রীতিকর একটি ঘটনা বা এটাই আসলে একটা আমাদের এই এলাকায় এই প্রথমই কিন্তু একটা 5 বছরের শিশুকে 50 বছরের একজন বৃদ্ধ দ্বারা এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনাটি শুনে আমরা সন্ধ্যা থেকেই সবাই একে অন্যের সাথে যোগাযোগ করতেছি এবং অভিযোগকারী যে ফজর আলী আছে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি আমরা স্থানীয় প্রশাসন জৈন্তাপুর মডেল থানাকে অবগত করা হয়েছে, জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। পাশাপাশি আমাদের এখানে সিলেট গ্যাসফিল্ডে সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে, আমরা সেনাবাহিনীরও সহযোগিতা চাওয়া হয়েছে। আসামিকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। এখানে স্থানীয়রা বারবার জুড়ে হয়েছেন। এই ঘটনাস্থলে আমাদের এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী সাহেব এবং ইউপি সদস্য শরীফুল ইসলাম, তিনিও ঘটনাস্থল থেকে এখানে পরিদর্শন করে হাসপাতাল পর্যন্ত গিয়েছেন। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী ওয়ার্ডের মসুদ্দর আলী সাহেবও এখানে ঘটনাস্থলে আছেন। আমাদের যুব সমাজ এলাকার মুরব্বিয়ান সবাই কিন্তু এর একটি সুষ্ঠু সমাধান চাচ্ছে, যে যদি উনি এই ঘটনা করে থাকেন, যেহেতু এখন আমরা মেডিকেলের যে বিষয়টি জানতে পেরেছি যে ঘটনাটি মেয়েটির সাথে সত্য ঘটনাটি ঘটেছে, কিন্তু এটা ফজর আলীর দ্বারা হয়েছে কি বা অন্য কারো দ্বারা হয়েছে, এখনো মেডিকেল রিপোর্ট কালকে সকালে আসার পর কিন্তু আমরা সেটি শনাক্ত করতে পারবো যে ফজর আলীর দ্বারা ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয়দের ধারণা যে ফজর আলী যেহেতু সন্ধ্যার পর থেকে এই ঘটনার পর থেকে ফজর আলী নিখোঁজ রয়েছেন, তার মোবাইলটাও বন্ধ রয়েছে, আমরা এখনো ফজর আলীর কোনো সন্ধান পাচ্ছি না। তাই এতে সবাই ধারণা করছে বা সবার ধারণা এটাই যে ফজর আলী এই ঘটনা ঘটছে। 9টার সময় আসছিলাম, প্রথমে এসে কিন্তু ফজর আলীর সাথে কথা বলছিলাম, উনি বলছে যে আমি হাওরে মাছ ধরতে আসছি। আমরা যেটা জানছি যে আপনারা ফোন দেওয়ার পরেই কিন্তু তার মোবাইলটি বন্ধ হয়ে যায়। আমরা এখনো তথ্য প্রযুক্তির চেষ্টা নিচ্ছি, প্রশাসনের যে তথ্য প্রযুক্তির যে ব্যবস্থাটা আছে এই ব্যবস্থার মাধ্যমে আমরা তার লোকেশন শনাক্ত করার চেষ্টা চলছে। আশা করি এটার মাধ্যমে আমরা তার লোকেশন জানতে পারবো এবং প্রশাসনের মাধ্যমে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সবাই এর জন্য সন্ধ্যা থেকে অধীর আগ্রহ করছে এবং আমরা আসলে এখান থেকে যেই তথ্যগুলো আমি সন্ধ্যা থেকে এই পর্যন্ত জেনেছি সেটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। পাশাপাশি আমরা এখন কথা বলবো এই শিশুটির বাবা, তিনি হাসপাতালে ছিলেন, ওনার বক্তব্য আপনাদের মাধ্যমে প্রচার করা হবে, ওনার বক্তব্য জানবেন। স্থানীয় ইউপি সদস্য আছেন, স্থানীয় লোকজন আছেন, তাদের আমরাও বক্তব্য জানবো এবং এখানে সর্বশেষ যে পরিস্থিতি আছে সেটিও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।